নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আগের বিজ্ঞপ্তি আরেকবার বলে দিই যে আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিও তৈরি করব, যেখানে কিছু জনের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনাদের পুরো নাম, কোথা থেকে লিখছেন, তাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন। একটি মাত্র প্রশ্ন করবেন, সেটা কমেন্ট বক্সে লিখবেন, নট হোয়াটসঅ্যাপ। এর থেকে বেছে নিয়ে কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেব। যাদের পেলেন না, পরের মাসে আবার করবেন। এটা আমার আপাতত চলতে থাকবে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চলার পথে বাধা, সমস্যা। চলার পথে যেটা উন্নতি করতে চাইছেন কিন্তু উন্নতিতে বাধা, আগাতে চাইছেন আগাতে পারছেন না, কেন? তাহলে আপনাদের নেগেটিভিটিগুলো কী, সেগুলো জানা দরকার। এই নেগেটিভিটিগুলো যদি ভালো করে জানতে পারেন, তাহলে আপনাকে পদে পদে এরা সাহায্য করবে। কি করা উচিত, কি করা উচিত নয়। প্রথমেই বলি, এই সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, আর মূল জোডিয়াকের পঞ্চম ভাব, এর অধিপতি রবি। এখানে তিনটে নক্ষত্র কাজ করে। একটা হচ্ছে মঘা, যার অধিপতি হচ্ছে কেতু। দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনী, যার অধিপতি হচ্ছে শুক্র। আর 3 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী, যার অধিপতি রবি নিজে। তাহলে আপনাদের চলার পথে কি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে রাগ জেদ, এই মানসিকতা। এই রাগ জেদ, হঠকারিতা, খুব সেন্টিমেন্টাল, এইগুলোকে ত্যাগ করবেন। কারণ এখনকার যুগে তাল মিলিয়ে চলা বড় কঠিন। এই যুগকে বলা হয় রাহুর যুগ। যে যাকে তাকে ঠকাতে পারে, কে কাকে কত বেশি ঠকাতে পারে। এই ঠকিয়ে দিল আপনাকে, আপনি বাবুকে রেগে গেলেন, রেগে গেলে অশান্তি। এগুলো করবেন না। রাগ জেদ, চ্যালেঞ্জ যাবেন না, চ্যালেঞ্জে যাবেন না। অতিরিক্ত সেন্টিমেন্টাল ত্যাগ করবেন। আর একটা হচ্ছে প্রভুত্ব স্থাপন করা। দেখবেন লক্ষ্য করে আমার এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলছে কিনা। কিছু মিলবে, সবার মিলবে না। কারণ আপনার ছকে রবি কতটা বলবান, এই ঘরে কোনো অশুভ গ্রহ বসে আছে না শুভ গ্রহ বসে আছে, তার উপর অনেক নির্ভর করে। তবু মোটামুটি যেগুলো বলছি, দেখবেন আপনাদের মধ্যে একটা প্রভুত্ব স্থাপন করা বা লিড দেওয়ার একটা নেশা থাকে। আপনি লিডার, এই কর, ওই কর, মা এটা দাও তো। সে বসে আছে খাটে, সে নিচে নেবে না, মা এটা দাও তো, বা ওটা দাও তো। এই একটা রাজকীয় মনোভাব। আচ্ছা, রজগুণী গ্রহ তো, একটা স্ট্যাটাস মেনটেন করে চলার একটা টেন্ডেন্সি, তাতে ধার হয় হোক। এরা কুড়ে নয়, কিন্তু আপনি বলছেন যে খাটে বসেছে অর্ডার করছে, তার মানে কুড়ে না, কুড়ে নয়। একটু রাজকীয়। রাজারা কি করে? সর্বদাই আদেশ করে। এদেরকে আদেশ করা, লিডিং নেওয়ার একটা টেন্ডেন্সি। দেখবেন রাজনীতির নেতারা এই রবির জাতক। একটা লোক চললো, তার পিছু পিছু 5 জন 10 জন 20 জন চললো। এরা হচ্ছে এই রবির জাতক। এদের রবি ব্যাপক বলবান। রবি তো রাজা। আমাদের ছকে আছে, জানেন তো, জ্যোতিষে আছে কে রাজা কে রানী। রবি রাজা, চন্দ্র রানী, শুক্র হচ্ছে মানি, টাকা, মঙ্গল হচ্ছে সৈনিক, বুধ হচ্ছে রাজকুমার, ইত্যাদি ভাগ আছে সব। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তাহলে এই রবি হচ্ছে রাজা, তার কাজ হচ্ছে আদেশ দেওয়া, পালন করা, শাসন করা, এইগুলো। এদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটিও থাকে, প্রচুর ক্রিয়েটিভিটি আছে। আপনারা কাজে লাগাবেন ব্রেনকে, আপনারা অনেক কিছু সৃষ্টি করতে পারবেন, নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারবেন। আপনাদের ভয় নেই, চলার পথে সাহস। ভয় নেই মানে মারামারির কথা বলছি না। চলার পথে সাহস, কম্পিটিশনে এগিয়ে যাওয়া, সমাজে প্রভুত্ব স্থাপন করা, বাড়ির মধ্যে লিড দেওয়া। কিছু কিছু বাড়িতে দেখবেন বাড়িতে বউরা লিডার, যদিও বলবেন সব বাড়িতেই তা নয়। এর দক্ষতাও থাকে, লিড দেওয়ার মতো দক্ষতাও থাকে। তার মানে সেই বউটি রবি খুব ভালো। সে দেখবেন তার শ্বশুরকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে, সে বাড়িটাকে পরিচালনা করছে এবং সুন্দর পরিচালনা করছে, কিন্তু অহমিকা নয়। এটা রবির প্রভাব। আবার আপনাদের মধ্যে একটা আছে আত্ম অহংকারী। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, এটা আছে আপনাদের মধ্যে। দেখবেন একটু ভালো করে, আপনারা বড় আত্মাভিমানী, অহংকারী, বিলাসিতা, স্ট্যাটাস সম্পন্নভাবে চলা, লোককে দান করা,
5জন আমাকে জিজ্ঞাসা করুক কী করতে হবে, অনেকে দেখবে জিজ্ঞাসা না করে খুব রেগে যায়। এরা হচ্ছে পীড়িত রবি। তার রবি বলবান, কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে, দিয়ে তার মান সম্মানে আঘাত করছে। এই রবির সঙ্গে বা এই রাশিতে যদি রাহুর দৃষ্টি থাকে, শনির দৃষ্টি থাকে, দেখবেন পদে পদে আপনি অসম্মানিত হচ্ছেন। অনেক বাড়িতে বউরা, অনেক জায়গায় স্কুলে ছাত্ররা দেখবেন অকারণেই অপমানিত হয়। আমি এমন কিছু দোষ করিনি, আমাকে এত অপমান করে দিল। তার মানে রবির উপর রাহুর দৃষ্টি থাকতে পারে, কেতুযুক্ত থাকতে পারে, বড় সেন্টিমেন্টাল হয় এবং পদে পদে এরা অপমানিত হয়। কিন্তু এরা মাথা নত করে না। সিংহ রাশি মানে কি সিংহের মতো, কিন্তু এরা সহজে চটে না। কিন্তু রেগে গেলে আটকানো খুব মুশকিল। এরা কোনো জায়গায় মাথা নত করে না। যদি এই রবির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সে বুঝবে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু স্বীকার করবে না। এই মনে মনে স্বীকার করবে, কিন্তু আপনার 5 জনের সামনে স্বীকার করবে না। এরা যদি কোনো জায়গায় পজিশন না পায়, প্রভাব বিস্তার করার জায়গা না পায়, দেখবেন পালিয়ে যাবে, সেখানে থাকবে না। তাহলে ক্ষতিটা কোথায় হচ্ছে? ক্ষতিটা হচ্ছে ধরুন একটা বিয়ে বাড়িতে কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, আপনি বলেন ঠিক আছে আমি 20,000 টাকা দিচ্ছি রে, বিয়েটা চালিয়ে নে। ওই যে বলে ফেললেন দাদাগিরি করতে গিয়ে, এই দাদাগিরি টেন্ডেন্সি থাকে খুব। যাদের লগ্নে রবি আছে তাদেরও হয়। সে 20,000 টাকা দিয়ে দিল, তার নিজের কি হবে সে চিন্তা করলো না, অত টাকাটা সে কিন্তু আর ফেরতে পেল না। তাই টাকা যাই যাক, মান সম্মান থাক, টাকা যাই যাক, মান যশ খ্যাতি আসুক, এইসব টেন্ডেন্সির জন্য আপনাদের কী হয়, অনেক ক্ষতি হয়। পরাজয় স্বীকার করতে হয় না, তাতে টাকা যাই যাক, মান সম্মান খ্যাতি, এরা ব্যাপক লোভী হয়। এরা আপনি একটু নিজেকে চিন্তা করে দেখবেন, আচ্ছা এর মধ্যে আমার কী ক্যারেক্টার আছে। এরা যত অহংকারী হয় তত সেন্টিমেন্টাল হয়। এরা মাথা দেবে তবু মান সম্মান দেবে না। আবার যদি এর সঙ্গে রাহু শনি কেতু যুক্ত হয়ে যায়, তাহলে দেখবেন আপনি যতই সম্মান পাওয়ার চেষ্টা করছেন ততই অপমানিত হচ্ছেন, গ্লানি হচ্ছেন। বাজারে দেখবেন আপনার দুর্নাম বেরিয়ে গেছে, সবাই দেখবেন আপনার নামে কুৎসা রটাচ্ছে, যেগুলো আপনার কাছে ভীষণ রাগী। আবার এরা এত রাগী হয় যে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ছাড়ে না। রাগে গা গড়গড় করে, ভীষণ রাগ। এমনকি কখনো কখনো দেখবেন এত রাগ নার্ভাস সিস্টেম গরম হয়ে গেছে। এদের মধ্যে রোমান্স কম। এরা প্রেম করে না তা বলছি না, কিন্তু প্রেম করলেও তাকে দেখানো, এইগুলো এদের মধ্যে একটু কম আছে। অত রোমান্স ভালোবাসে না। এই শুক্র রবি দারিদ্র যোগ বলা হয়, এর একটা কারণ এখানে। শুক্র হচ্ছে রোমান্সের গ্রহ, সে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা এই সমস্ত নিয়ে থাকতে ভালোবাসে, জীবনকে এনজয় করতে পছন্দ করে। কিন্তু রবি তা নয়। রবির স্মার্ট আছে, রবির একটা অহংকার আছে, রবির একটা পজিশন আছে। তাহলে এই সিংহ রাশির মধ্যে এগুলো থাকবে, এই সিংহের ক্যারেক্টার থাকবে। এরা দেখবেন অকারণে আজে বাজে কথা বলে না, বেশি কথা বলে না, কিন্তু যেটা বলে তার ওয়েট আছে। এদের মধ্যে একটা ওয়েট থাকবে। এই ওয়েট রাখতে গিয়ে নিজের সর্বনাশটি যেন ডেকে নেন না, বেশি অহংকার করতে গিয়ে ফাঁদে যেন পড়েন না। তাই আপনি আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষ বা আপনার প্রিয় কোনো জ্যোতিষ, এখন অফলাইন অনলাইনে বিচার হয়, একবার দেখিয়ে নেবেন যে আমার কি কি দোষ থাকা উচিত। জ্যোতিষের কাছে গেলেই পাথর কবচ তাবিজ পড়তে হবে এমন তো মানে নয়। আপনি শুধু গাইডটুকু নেন, তাতেও অনেক কাজ হবে। এই রবি প্রেম এদের থেকে প্রেমে খুব ব্রেকআপ হয়। কেন ব্রেকআপ হয়? না, এরা এত বেশি রোমান্স পছন্দ করে না। বলে আমি ভালোবাসি তো, প্রাণ দিয়ে ভালোবাসি, অথচ ওর প্রেমিককে খোঁজ বলুক, দেখুন তখন লাফিয়ে উঠে পড়বে। তার মধ্যে এদের মধ্যে ভিতরে প্রেম আছে, কিন্তু বহিঃপ্রকাশ তার কম, কারণ সে রাজা, তার সম্মান আছে। রাস্তাঘাটে তার চলন বলন, কথাবার্তা, মেশামেশি, এর মধ্যে একটা স্বতন্ত্র পাবেন। আপনি সেটাকে অহংকারও বলতে পারেন, আপনি সেটাকে গর্বও বলতে পারেন, যাই বলুন না কেন। এদের পজিশন স্ট্যাটাস এইসবকে মেনটেন করে এরা চলতে ভালোবাসে। এরা পার্সোনালিটি কখনো বিক্রি করে না, এরা পাংচুয়ালিটি কখনো নষ্ট করে না, অর্থাৎ সময়ানুবর্তিতা। এদের রেসপন্সিবিলিটি ভীষণ। তাহলে পার্সোনালিটি, রেসপন্সিবিলিটি, পাংচুয়ালিটি এদের মধ্যে ভীষণ থাকে। তাহলে ভালো গুণ, খুব ভালো গুণ। কিন্তু এই রেসপন্সিবিলিটি রাখতে গিয়ে নিজের ক্ষতিটি যেন করেন না।
এইবার এখানে 3টে নক্ষত্র আছে। মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র থাকে তার জীবনে প্রথমে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট। কেতু তো পদে পদে বাধা, পদে পদে চ্যালেঞ্জ, সংগ্রাম জীবন। তারপরে শেষ জীবনে কিন্তু বিরাট লাভ করবেন, একবারে রাজকীয় সংসার, রাজপ্রাসাদ। তবে প্রথমে খুব কষ্ট। তারপরে আপনি এই মঘা নক্ষত্রকে কী বলা হয়? সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র যে মঘা নক্ষত্র আকাশের, সে খুব ভালো নক্ষত্র। তবে প্রথমে খুব কষ্ট হয়। সে শারীরিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, অর্থ কষ্ট হতে পারে, যে কোনো দিক থেকে সংগ্রাম করে তারপরে তার ডেভেলপমেন্ট। এরপরে আছে পুরো ফাল্গুনী, শুক্রের নক্ষত্র। তো শুক্র মানেই বুঝতে পারছেন তার মধ্যে প্রচণ্ড রোমান্স থাকবে। আবার কি যে রবি রাজ সিংহাসন, তার মধ্যে অত থাকবে না। ফলে এখানে একটা দোটানা ভাব থাকবে, প্রেম থাকবে কিন্তু তার বহিঃপ্রকাশ থাকবে কম। আবার অনেকে এর সঙ্গে যদি রাহুর দৃষ্টি পড়ে যায় তাহলে অতিরিক্ত লোভ সৃষ্টি হয়ে যাবে, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত লোভ, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত মান সম্মানের আকাঙ্ক্ষা, অতিরিক্ত পদের লোভ, এতে থেকেও আপনার ক্ষতি হতে পারে। আর উত্তর ফাল্গুনী, এ তো রবির নিজের নক্ষত্র, এখানে বলার কিছু নাই। রবির যে গুণগুলো বললাম সেগুলো আরও বেশি থাকবে। যাই হোক, আমি সিংহ রাশির বাধা বিপত্তি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।